হ্যাঁ, আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমি আরেকটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের আর একটা রূপান্তর নিয়ে আসছি আমি। টি এর পাওয়ার হলো এন, এর ল্যাপ্লাস রূপান্তর নির্ণয় করো। তাহলে টি এর পাওয়ার ল্যাপ্লাস রূপান্তর নির্ণয় করতে আমরা প্রথমেই লিখব ল্যাপ্লাস। এখানে সমাধানটা আমরা করছি, সমাধান ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা হতে পাই। সংজ্ঞা হতে আমরা জানি, খুবই সহজ। দেখো, সেই সংজ্ঞাটা কি লিখছিলাম আমি, বলো। এল সেকেন্ড ব্র্যাকেট এফ অফ টি সেকেন্ড ব্র্যাকেট শেষ, অথবা এটা তুমি এফ অফ এসও লিখতে পারো। এইটা ইকুয়াল টু আমাদের মেইন কথাটা এখানে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু তোমার এফ অফ টি ডিটি। এইটা আমাদের ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা। কেমন? তাহলে এবার যে কার আমরা ল্যাপ্লাস রূপান্তর করব বলেছি, গত লেকচারে আমি বলেছি যে তোমার যেটার ল্যাপ্লাস রূপান্তর নির্ণয় করব সেটাই আমরা ধরে নেব এফ অফ টি। তাহলে ধরি, এটা আমি লিখব, ধরি এফ অফ টি এইটা ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন, এটা আমরা ধরে নিব। তাহলে এখানে আমরা লিখব অতএব এল সেকেন্ড ব্র্যাকেট ডে টি টু দি পাওয়ার এন ইকুয়াল, আমরা এখানে লিখব 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এফ অফ টি মানে টি টু দি পাওয়ার এন, এটা লিখবো আমরা ডিএন ডিটি। কেমন? এইটা আমি এবার এটা 1 নম্বর সমীকরণ দিলাম, আবার এটা দিলাম আমি 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ দিয়ে আমি আবার ধরবো অন্য আরেকটা জিনিস, আবারও ধরি, লিখেছি আমি, দেখো আবার ধরি, একটু ধীরেই লিখব। আবার ধরি কি, এবার ধরবো আমি, এইবার ধরবো আমি এস টি, অর্থাৎ ই এর পাওয়ার যে তোমার আছে এস টি, এটা আমরা ধরে নেব এস টি ইকুয়াল টু ইউ, বা ভি যে কোনো কিছু তুমি ধরতে পারো, সমস্যা নেই, ইউ। তাহলে টি ইকুয়াল টু হলো ইউ বাই এস। তাহলে যেহেতু আমার ডিটি আছে, তাহলে আমরা এটা করব ডিটি ইকুয়াল টু 1 বাই এস ডি ইউ। তাহলে যেহেতু আমাদের ইয়েটা চেঞ্জ হয়ে গেল ফাংশনটা, সুতরাং আমাদের কি হবে, লিমিটটাও আমাদের চেঞ্জ হবে। চেঞ্জ হলে হবে, না হলে নাই। আমরা বের করব, দেখি কেমন করে। এইটা আমি প্রিভিয়াসেও তোমাদের দেখিয়েছি যে কেমন করে বের করতে হয়। দেখো, এই যে 0 0 0 যখন এটা হবে, তাহলে টি ইউ আমাদের 0, ইনফিনিটিভ যখন হবে এটাও আমাদের ইনফিনিটিভ গেল। তাহলে আমাদের লিমিটের খুব একটা তোমার চেঞ্জ হলো না। আমরা উপরের অংশটুকু এবার মিশিয়ে দিই। দেখো, দিয়ে আমরা 2 নম্বর সমীকরণে এবার লিখব 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ হতে পাই লিখব। দেখো, এটা কি লিখব, এল টি টু দি পাওয়ার এন ইকুয়াল টু, এটা লিখব 0 টু ইনফিনিটি, আমাদের 0 ইনফিনিটি দুটো একই রয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস এস আমাদের থাকলো, টি ইকুয়াল টু আমাদের এইটা, তাহলে ইউ বাই এস ইন্টু টি, এখানে আমাদের আছে ইউ বাই এস, পাওয়ার হলো এটা আমাদের এন, আর ডিটি মানে তোমার ডি ইউ বাই এস। দেখো, সব মানগুলো আমরা বসিয়ে দিলাম শুধুমাত্র, আর কিছু করি নাই, কোনো কিছুই করি নাই। এইটা আবার আমরা মিশিয়ে দিলাম। দেওয়ার পর দেখো, এই এস এস কাটা গেল, আমাদের এইটা 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ থাকলো আমাদের এখানে। এখানে আমি যদি একটু কাজ করে নেই, দেখো ইউ এর পাওয়ার এন, এস এর পাওয়ার এন, আর এখানে 1 বাই এস আছে, আর এখানে আছে আমার ডিউ। আর একটু তোমাদের একদম সিম্পলিফাই করে দেব, যাহাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। কেননা আমি তোমাদের সামনে নাই, তোমরা আমাকে ফোনও করতে পারবে না হয়তো, যাতে আমার অনুপস্থিতিতে তোমরা সব কিছু বোঝো, এই জন্য আমি ডিটেলস লিখে দেবো।
এটার পাওয়ার আছে n, এটার পাওয়ার আছে 1। আমার সূচকের নিয়ম অনুসারে পাওয়ারগুলো আমরা যোগ করে দিলাম আর এইখানে du লিখলাম। এইবার আবার ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী বা নিয়ম অনুযায়ী বলছি, ডি এর সাথে যে রাশিটা তোমার থাকবে আমাদের ইন্টিগ্রেশন হয় শুধুমাত্র এটার, বাকি যা কিছুই থাক না কেন সেটা আমাদের কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট এখানে আমাদের দেখো ইউ সংশ্লিষ্ট কিছুই নেই, সুতরাং এইটা আমাদের বাইরে আসবে। দেখো এস এন প্লাস 1 এটা আমাদের কনস্ট্যান্ট, এটা আমাদের বাইরে আসবে। এইখানে থাকলো 0 to ইনফিনিটিভ e টু দি পাওয়ার ইউ পাওয়ার n, এখানে হলো ডিউ। বুঝতে পেরেছো? এখানে আমাদের এটা আমাদের থাকলো কেমন। এইবার আবার আমি উপরের দিকে মিশাইলাম, এখান থেকে মিশাইলাম, মিশিয়ে এই অংশটুকু কাজ করব। দেখো 1/s n প্লাস 1 এটা আমাদের থাকলো। এইটাকে একটু কাজ করব আবার 0 to ইনফিনিটিভ e টু দি পাওয়ার মাইনাস ইউ। এইখানে আমরা কিছুই করব না, একটা 1 নিব আর একটা 1 দেব, আমাদের যা কিছু তাই রয়ে গেল। শুধুমাত্র একটা গামা ফাংশনের সংজ্ঞা ফলানোর জন্য বা সূত্র ফলানোর জন্য আমরা এটা কাজ করব। আমরা জানি, এখানে লিখি, আমরা জানি গামা, দেখো গামা ফাংশন n প্লাস 1 ইকুয়াল টু আমাদের এইরকম আছে 0 to ইনফিনিটিভ গামা ফাংশন 0 to ইনফিনিটিভ e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু আমাদের x এর পাওয়ার হলো n প্লাস 1, এখানে হলো মাইনাস 1, এইটা হলো আমাদের dx। এইটাকে আমরা n প্লাস 1 লিখি। তাহলে আমাদের দেখো এইটা e টু দি পাওয়ার, এটা যদি আমি x ধরি তোমার গামা ফাংশনের জন্য মতন করে, আর ইউটা যদি আমার x হয়, এইটাও আমার x। দেখো এটা যদি আমি এরকম ব্র্যাকেট দেই তাহলে এইটা আমার গামা ফাংশনের ফর্মুলায় পড়তেছে গামা n প্লাস 1। তাহলে এইটা আমরা লিখব গামা, দেখো n প্লাস 1 আর নিচে s n প্লাস 1 কেমন। তাহলে আবার আমি বলছি তোমাদেরকে, বেসেল ফাংশনে আমি অনেকবার লিখেছি গামা n প্লাস 1 ইকুয়াল টু n গামা n ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n লেখা যায়। তাহলে আমরা এটা লিখবো না, আমাদের এখন দরকার হবে এটা আমরা লিখব। তাহলে দেখো গামা না, এবার ফ্যাক্টোরিয়াল n s n প্লাস 1, অতএব আমার ল্যাপ্লাস রূপান্তরটা আমাদের দাঁড়ালো এইটা তুমি দিব অ্যান্সার, যেহেতু নির্ণয় করা এখানে আমাদের অ্যান্সার কেমন। অতএব এরকম লিখবা টি টু দি পাওয়ার n ইকুয়াল টু এটা, এলটা দাও, এল আছে তো, এল টি টু দি পাওয়ার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কেমন। বেশি বেশি আবারও বলছি সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাকে ইন্সপায়ার করবো। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, ভালো থেকো।